আমাদের একজন স্টুডেন্ট। আসলে এই ভাই একজন হাইওয়ে পুলিশের কর্মকর্তা, আমাদের গাজীপুর হাইওয়ে থানায় উনি বর্তমানে আছেন। উনি আমাকে দেখে একদিন নাম্বার নিয়ে ফোন দিয়েছেন যে আমার ড্রাইভিং শেখার দরকার। যাই হোক, পরে ওনাকে ভর্তি করে ড্রাইভিং শেখাই দিয়েছি। উনি আজ হয়তো 1 সপ্তাহ থেকে 10 দিন হবে এরকম চালাচ্ছি। আগে ম্যানুয়াল শেখাইছি, ম্যানুয়ালে করে এখন অটো গাড়ি দিয়েছি। আসলে আমরা তো মেইন রোডে শেখাই, আর মেইন রোডে না শেখাইলে হাত ক্লিয়ার হয় না। এই জন্য মাঠে শিখলেও 2-1 দিন, তারপরে মেইন রোডে শিখতে হবে। প্রচুর গাড়ি ঘোড়ার ভিতরে শিখতে হবে। আপনারা যে যেখানেই শেখেন খেয়াল করবেন যে মেইন রোডে শেখাই পরে ড্রাইভিং। ইন্ডিকেটার ডানি জলে অফ করে দেন। না টুয়ে পারবে না তো, এটা দিতে, এটা দিতে চলবে না। এই গাড়িতে ওইটা পারবে না। এই গাড়িতে হচ্ছে দিতে সব আপনার টু, হ্যাঁ ওইটা ঠিক আছে, কিন্তু এসব গাড়িতে ডির ভিতরে সব দেওয়া। টু ওই যে শক্তি বেশি পায়, রানিং কম থাকে। যেমন আপনার ম্যানুয়াল গাড়িতে, হ্যাঁ আপনার 2 নম্বরে থেকে 1 নম্বরে শক্তি বেশি, কিন্তু রানিং কম, শক্তি বেশি। উঠে উঠতে গেলে আপনি 1 নম্বরে উঠে যাবে শক্তি নিয়ে, কিন্তু 2 নম্বরে বা 3 নম্বরে শক্তি কম, কিন্তু রানিং বেশি। উঠবে শক্তি কিন্তু কম 2-3 নম্বরে, ওগুলো সমান জায়গায় রানিং ভালো চলবে। আর 1 নম্বরে রানিং কম কিন্তু শক্তি বেশি, এরকম সিস্টেম। ওই সমস্ত জায়গায় ওইগুলো দিতে হবে। আর তাছাড়া আপনার ডিতেই মোটামুটি সব চলবে। হ্যাঁ, টু থেকে এলে আরো মানে বেশি লো গিয়ার। এখন একটু শক্তি দরকার, এটা কি দিব গেলে না, এখানে তো এরকম না। এটা হচ্ছে আপনার ব্রেক চাপ দিয়ে দিতে, এটা থামানো অবস্থায়। আমার অবস্থায় এটা এলে আর টুই তো টু এর সব মানে এটা আপনার খাড়া একটা ঢাল জায়গা, উঠবেন ওখানে প্রথমে ওইটা দিয়ে উঠবেন। মানে একবারে অধিক শক্তি লাগলে তখন এটা তোমরা রানিং চেঞ্জ করা যায় না। হ্যাঁ না, দিতে হয় রানিং এ, ব্রেক ছাড়া তো চেঞ্জ করতে পারবেন না। মানে ওই জায়গা দিতে না দিয়ে ডাইরেক্ট এল বা 2 তে দিয়ে উঠে ফেলে পিকআপ দিয়ে উঠে কিছু গাড়িতে আছে আপনার হচ্ছে এস। হ্যাঁ ওইটাই আপনি ব্রেক দেওয়া লাগবে না, পিকআপ ছাড়িয়া হালকা করে একটা হাত দিয়ে টান দিলে চলে আসবে। ওইটা আছে। একটু আরো বাড়বে। হ্যাঁ ওইটা যখন 50-60 টান থাকবে তখন আপনার গাড়ি আরো ফ্রি হবে। ওভারটেকিং করার সময় সমস্ত সময় লাগে না। ওটা মানে আপডেট গাড়িতে না। ব্যস্ত জায়গা একবারে চাপা রোড, দেখেন এই দিক দিয়ে আসতেছে ওই দিক দিয়ে আসতেছে রিক্সা ভ্যান, ওইসব জায়গাগুলোতে